আপনারা তো পেঁয়াজকলির অনেক রকম রেসিপি খেয়েছেন। ভাজা বা যেকোনো তরকারির সঙ্গে পেঁয়াজকলি দিয়ে রান্না করে খেয়েছেন। এইভাবে ছোলার ডাল দিয়ে কখনো কি খেয়েছেন? এভাবে একবার ছোলার ডাল, পেঁয়াজকলি আর ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন। এই রেসিপির স্বাদ মুখে লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন পেঁয়াজকলি কেটে নিয়েছি 250 গ্রাম মতো। তো পেঁয়াজকলিগুলো এই রেসিপির জন্য এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন। আর এখানে দেখুন দুটো আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। আলুগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে। এইভাবে করে আপনারা কেটে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি আমি 100 গ্রামের থেকে একটু কম ছোলার ডাল। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পেঁয়াজকলি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। তো ছোলার ডালগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ ছোলার ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, ডালগুলো সেদ্ধ হতে যতটা পরিমাণে পানি লাগবে সেইভাবে করে এখানে আপনারা পানি দিয়ে দেবেন। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি। 3টের বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারটা আমি অন্য চুলাতে দিয়ে দিলাম। আর এই চুলাতে দেখুন কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা। দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। জিরাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। এখানে মশলাগুলো কষানো হতে হতে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন জিরা আর শুকনো মরিচটা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি লালচে করব না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচামরিচ। তো ঝাল কিন্তু আপনারা এখানে নিজেরা যেমন খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচের থেকেও একটু কম লবণ দিয়ে দিলাম, পরে যদি আবারও লাগে চেক করে দিয়ে দেব। এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু আগে থেকে হলুদ দিয়েছি সেজন্য একেবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর একেবারে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর একেবারে অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি আদা বাটা। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা, মশলাগুলো কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মশলা কষিয়ে নেব। আর এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে মশলা 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এবার আমি মাঝের অংশটাকে একটু ফাঁকা করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে বেশি পরিমাণেও ডিম দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না, যেহেতু মশলার মধ্যে আমি আগে থেকেই লবণ দিয়েছি সেজন্য ডিমের উপরে একটু দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব।
আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো খেতে ভালো লাগে। আপনারাও কিন্তু রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডিম মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করা ছোলার ডাল, পেঁয়াজকলি আর আলুগুলো দিয়ে দিলাম, সাথে সেদ্ধ করা পানিটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি, গোটা গোটা আছে, কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম একটু গোটা গোটা থাকলেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এইভাবে করে আপনারা ডালগুলোকে সেদ্ধ করে নেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার মাঝে আমি একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নেব। এভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, তো একেবারে পানিটাকে শুকনো করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় আমি 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন পানিটা একেবারেই শুকনো হয়ে গিয়েছে। এইভাবে পানিটাকে শুকনো করে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি সুন্দর হবে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরকম একটু মাখো মাখো করে রান্না করে নিতে হবে। আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার হলেও রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন শীতে কিন্তু অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, আর ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার গরম মশলা আর ধনিয়া পাতাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে হয়তো ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা কিন্তু বাদ দিতে পারেন। দেখুন খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলা মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তো একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।